2011 সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে, ক্ষমতায় নিয়ে আসো, মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, মুসলিম মহল্লাতে পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছি নাকি? মদের দোকান লিগাল ইল্লিগাল বুতে বুতে হয়ে গেছে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে বুতে হয়নি, বুতে তো দূরের কথা অঞ্চলে হয়নি। 2011 সালের আগে কি বলেছিল? মুসলমানরা বিপদে আছে, মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছে, বিপদ থেকে উদ্ধার হয়েছেন? হলে বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এত মার্কেটে মাইক আছে, আপনার এলাকায় নতুন বুথে একটাই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কেউ বলতে পারবেন? উল্টে পশ্চিমবাংলায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে। 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? আসবার সময় মাছ বাজার দেখছিলাম, ওই মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে, যে টোটো চালাই, অটো চালাই, সবজির দোকান, চায়ের দোকান, মায়েরা যারা গরিব মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, মাসে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি, গরিব বলেই তো নিচ্ছি, নাকি বড় লোক হলে নিতাম কি? তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে, কারণ এরাই ছেলেপুলেরাই তো প্রাইমারি স্কুলে যায়। আপার প্রাইমারি থেকে বড় লোকের ছেলেরা পড়ে, সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। তাহলে এই 8,000 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব মানুষের হবে। আর 8,500 স্কুল যেগুলো বন্ধ হচ্ছে, সেখানে দেখুন ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা, দলিত এলাকা, আদিবাসী এলাকায় নমশূদ্র ভাইরা যেখানে বেশি থাকে, যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে, যেখানে মুসলমান ভাইরা বেশি থাকে। ক্ষতি কার করছে? গরিব মানুষের করছে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে, ক্ষমতায় নিয়ে আসো, মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, মুসলিম মহল্লাতে পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছি নাকি? মদের দোকান লিগাল ইল্লিগাল বুতে বুতে হয়ে গেছে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে বুতে হয়নি, বুতে তো দূরের কথা অঞ্চলে হয়নি। তা আমাদেরকে ভাবতে হবে, একজন হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে আর অন্যজন মুসলমান ভাইদের বোকা বানাচ্ছে। একজন বোকা বানিয়ে ভারত দেশ চালাবার দায়িত্ব নিয়েছে, আর একজন বোকা বানিয়ে রাজ্য চালাবার দায়িত্ব নিয়েছে। যখন ওই হিন্দু মুসলমান বুঝে যাবে এদের খেল, এদেরকে টেনে নামিয়ে দেবে। তবে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু, কারণ যে জীবনে ব্যাটে হাত দেয়নি, ব্যাট বলে হাত দেয়নি, ক্রিকেট খেলেনি, সে এখন আইসিসির টপ পোস্টে বসে গিয়েছে। আর আপনার পাড়ার হিন্দু ভাই যাকে স্বপ্ন দেখাচ্ছিল 2014 সালের আগে, তুই আমাকে ভোট দে, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। এই সামনে মাছ বাজার আমি পার করে এলাম তো, নাকি মাজারের ওই আশপাশটায় মার্কেট আছে, তো খোঁজ নিয়ে দেখুন, বা আপনারাই বলুন না, যত দিন যাচ্ছে আপনাদের বিজনেসের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? একটু বলুন আপনারা। পিছন দিকে যাচ্ছে বিজনেস। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন খাটতে হচ্ছে বেশি, শ্রম বেশি দিতে হচ্ছে, মজুরি কম পাচ্ছেন। একটা সময় যে ব্যবসাটা ছিল, এখন তার আরো কম্পিটিশন বেড়ে গেছে, এখন লাভ কম হচ্ছে, সময় বেশি দিতে হচ্ছে। ভুল বলছি নাকি আমি? কিন্তু দেখুন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বলেছিল 2014-তে। আমি মুসলমানদের পাট্টা রেখে দিচ্ছি, আমি হিন্দু ভাইদের পাট্টাতে আসি আগে। তো বলুন, আপনার পাড়াতে বা এখানে অনেকে আছে, রাম কাকার ছেলেটা 2014 সালের আগে যে অবস্থায় ছিল, এখন দেখুন তার থেকে খারাপ অবস্থায় চলে গেছে। আর অমিত শাহজির ছেলেকে দেখুন, জীবনে ব্যাট বলে হাত দেয়নি, আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। এই হিন্দুকে বাঁচাতে এসেছিল। আমার পাড়ার হিন্দুটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, আর যে নেতা হিন্দুকে বাঁচাতে এসেছিল, সেই নেতার ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে হিন্দুকে বাঁচাবার নামে নিজের বিজনেসটাকে ঠিক এগিয়ে নিয়ে চলে গেল। জানতে হবে, হামলা না হয়, হামলা হলে আটকানোর দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। কারণ কাশ্মীরের নিজস্ব যে পুলিশ আছে, পুলিশের ক্ষমতা তার হাতে নাই। 355 সম্ভবত আর্টিকেল 355 অনুযায়ী এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর এটাকে কন্ট্রোল করে। পুলিশিং পাওয়ারটা স্টেটের হাতে থাকে না, সেন্ট্রালের হাতে থাকে। যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে প্রায় 2 ঘন্টা ধরে এই হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হলো বর্বরচিত জঙ্গিরা, এই বর্বরচিত হামলা চালালো জঙ্গিরা, এটা কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে, যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে, যার জবাব অমিত শাহকে দিতে হবে, যার জবাব মোদিজিকে দিতে হবে, যার জবাব ভারত সরকারকে দিতে হবে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে, সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়েছি,
বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায় সেটাও নিয়ে যেতে দেয় না, কেড়ে রেখে দেয়। সেখানে কিভাবে আসলো ধর্ম জিজ্ঞাসা করে করে 25-26 জনকে খুন করে আবার গায়েব হয়ে গেল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হে। তাদের আসার সহযোগিতা কে করলো? যে কাশ্মীরে যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার প্রায়, তাহলে 300 কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে আমার হিন্দু ভাই, হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই, এটা কোনো অস্বীকার করার জায়গা নয়, সত্যটা স্বীকার করতে হবে। কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো, গুলি করলো, আবার গায়েব হয়ে গেল। সেই মালগুলো কোথায়? সেই সমস্ত মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয়, ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন, ওই ভারতবর্ষের তারা শত্রু, তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না? কিন্তু তা নিয়ে প্রশ্ন হচ্ছে না। শুভেন্দু বাবু কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের 26 জন হিন্দুকে মেরেছে, এর জবাব আমাদের নিতে হবে। অবশ্যই কাশ্মীরের কেন 26 জন হিন্দুকে খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারী দলকেই দিতে হবে। উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন, তারপর থেকে আমরা বলতে লাগলাম যেই মোদিজি হিন্দু খাতরে মে বলে হিন্দুদেরকে ভোট চাই, হিন্দুরা আমাকে ভোট দাও, আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, কারণ ইতিপূর্বে শিখ হওয়ার জন্য, ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে, ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে, আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে, খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে, দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে। কিন্তু এই ধরনের জঙ্গি এসে তুমি হিন্দু কি মুসলমান বেঁচে খুন করার ভারতবর্ষের ইতিহাসে ছিল না। প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপির আমলে যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কেন আমার 26টা নিরীহ হিন্দু ভাইকে খুন হতে হলো, এর জবাব আমরা সকলে মিলে সর্বপ্রথম শুভেন্দু অধিকারীর কাছে চাইছি, তারপরে পরেই বিজেপির নেতৃত্বের কাছে চাইছি, ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে। ভাই উনি বলেছিল হিন্দুকে বাঁচাবো, আমাকে ক্ষমতা নিয়ে আসো। অনেক হিন্দু ভাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, হিন্দু বাঁচলো না মরলো ভাই? এ বলুন, কাদের আমলে মরেছে? বিজেপির আমলে। যে বিজেপি বলেছে হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, তাহলে ফেলিওর হয়েছে তো। যখনই এটা বলা শুরু করেছি শুভেন্দু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও। প্রশ্ন তো আমরা করব, স্লোগান আমরা তুলব, আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে। কেন অপদার্থ সরকারের দায়িত্ব ছিল আটকানোর? যেভাবে আমরা প্রশ্ন তুলছি, এই আপনার ওই মহেশতলা থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো, এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। কারণ এই ধরনের না ঘটনা ঘটে তার জন্যই তো পুলিশ প্রশাসন। তাহলে পুলিশ প্রশাসন নাকে তেল লেগে ঘুমাচ্ছিল, একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গেল কিভাবে? ঠিক যেভাবে আমরা মহেশতলার ঘটনার জবাবদিহি করছি রাজ্য প্রশাসনকে, যা জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি, ঠিক একইভাবে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি, জানতে চাইছি, উত্তর দিতে হবে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে ওই ধরনের অ্যাটাক হলো। আপনারা জানেন যে আপনার সমীর গুহ নামে একজন আমাদের পশ্চিমবাংলার 3 জনকে খুন করেছিল, তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম, তার কাছে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছি। কথা বলে জানতে পারলাম প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা পরে ওখানে ফোর্স কেন আসলো? যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা টাইম লাগলো কেন? হয় আমাদের ফোর্সের কাছে খবর যায়নি, আর নালে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, আটকে দিয়েছে। তাহলে এটা খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, কে আমাদের ফোর্সকে আটকালো। তদন্ত করতে হবে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে ওই জঙ্গিগুলো আসলো, গাদ্দার কারা, কোন গাদ্দারদের সহযোগিতা নিয়ে ওরা ওই বর্ডার পার করে ভারতবর্ষের জমিনে 300 কিলোমিটার ঢুকে আমার 26টা নিরীহ নাগরিককে খুন করে আবার গায়েব হয়ে গেল। ওই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে না? আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের কাছে, ওই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, যাদের গাদ্দারির জন্য নিরীহ নাগরিককে খুন হতে হয়েছে, তাদেরকে 6 মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে। ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে।
সাথে সাথে ওই সমস্ত জঙ্গিগুলো কোথায় গেল? যারা আসলো ধর্ম দেখে গুলি করলো, খুন করলো, আবার গায়েব হয়ে গেল। তারা যদি পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়, বাংলাদেশে যায়, বা এখন ভক্তদের বড় দাদু হয়ে গেছে কে জানেন তো? কে? ট্রাম্প দাদু। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভক্তদের দাদু। ওই দাদুর কোলে উঠে বসে থাকলে ওকে খুঁজে বার করতে হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওই বর্বর গুলোকে খুঁজে বার করতে হবে। তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে 6 মাসের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই শাস্তি যাবজ্জীবন নয়, ফাঁসিতে টাঙাতে হবে। কারণ যাবজ্জীবন হলে ও ভাত ডাল যাই খাবে, আমাদের এই ট্যাক্সের টাকা সে অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে টাঙাতে হবে। সহমত তো নাকি ভাই? সহমত তো নাকি? কিন্তু এটা বিজেপি কেন বলছে না? বিজেপি এই আমার 26টা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে। প্রথম ওরা অপদার্থ, ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো। আর এই ব্যর্থতাকে ওরা মানে মানতে হবে ওদেরকে, একটা ওদের ট্যালেন্ট আছে বিজেপির, ওদের প্রত্যেকটা ব্যর্থতাকে ওরা এমন ভাবে মার্কেটিং করে, ওটা ওদের ভোটের ক্ষেত্রে লাভ করিয়ে দেয়। ব্যর্থ হলো ওদের ফোর্স, মানে সেন্ট্রাল ফোর্স আটকাতে পারেনি, কিন্তু ওটাকে নিয়ে এমন ভাবে মার্কেটিং করছে ভোটে ওরা প্রভাব ফেলবে। ঠিক 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, মনে আছে আপনাদের? এটা মনে আছে? তখনও হই হই করেছিল। 6 বছর হতে চলছে, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। মানে কি? কে 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমার 40টা বা সেনাকে শহীদ করলো, আধা সামরিক বাহিনীর লোক জওয়ানকে শহীদ করলো, এখনো তার তদন্ত শেষ হলো না। এটা তদন্ত কবে শেষ হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে, প্রশ্ন করতে হবে যে তুমি বলেছিলে হিন্দুকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলে, আর হিন্দুরাই তোমার আমলে আক্রান্ত কেন? এর জবাব তোমাকেই দিতে হবে, কারণ তুমি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল। আর আমার রাজ্যে ফিরে আসুন, মুসলমানকে বাঁচাবার স্বপ্নকে দেখিয়েছিল 2011 সালের আগে। ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, চাকরিতে মুসলমানরা বৃদ্ধি পাবে, মুসলিম মহিলারা এম্পাওয়ার হবে, স্বাবলম্বী হবে, মুসলিম ছেলেপুলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, অনেক গল্প শুনিয়েছিল। আজকে 14 বছর এই সরকারটা চলছে, আপনারা অনেক বুথের মানুষ আছেন, আস্তে আস্তে দেখছিলাম মাইক তো অনেক দূরে লাগিয়েছে। ঠিক কাজ করেছো, অনেকে ভয়ে আসতে পারে না। ঠিক কাজ, দারুণ কাজ করে, বুদ্ধিমানের কাজ করেছে অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো, একটা বুদ্ধিমানের কাজ করেছে। আর উকিল সাহেবদের তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে, তাই না? তো এইটা খুব ভালো কাজ করেছে। অনেকে ভয়ে আসলে চমকাবে ধমকাবে, ও বাজারে বসেই শুনছে যে ভাইজান দিচ্ছে, ওখানে হাসছে মনে মনে, ঠিক কাজ করছে। তো বাজারের মানুষ শুনছে। তো 2011 সালের আগে কি বলেছিল? মুসলমানরা বিপদে আছে, মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছে, বিপদ থেকে উদ্ধার হয়েছেন? হলে বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এত মার্কেটে মাইক আছে, আপনার এলাকায় নতুন বুথে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কেউ বলতে পারবেন? উল্টে পশ্চিমবাংলায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে। 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? আসবার সময় মাছ বাজার দেখছিলাম, ওই মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে, যে টোটো চালাই, অটো চালাই, সবজির দোকান, চায়ের দোকান, মায়েরা যারা গরিব মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, মাসে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি, গরিব বলেই তো নিচ্ছি, নাকি বড় লোক হলে নিতাম কি? তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে, কারণ এরাই ছেলেপুলেরাই তো প্রাইমারি স্কুলে যায়, আপার প্রাইমারি থেকে বড় লোকের ছেলেরা পড়ে, সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। তাহলে এই 8,000 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব মানুষের হবে। আর 8,500 স্কুল যেগুলো বন্ধ হচ্ছে, সেখানে দেখুন ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা, দলিত এলাকা, আদিবাসী এলাকায় নমশূদ্র ভাইরা যেখানে বেশি থাকে, যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে, যেখানে মুসলমান ভাইরা বেশি থাকে। ক্ষতি কার করছে? গরিব মানুষের করছে।